হ্যালো দোস্ত, শুভ সকাল। আজকে আমি 80-20 পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমি কোনো মোটিভেশন দেই না, বা মোটিভেশন খুব একটা কাজ করে না। মানুষের মোটিভেশন বেশিক্ষণ থাকে না, একদিন বা 2 দিন। এই জন্যই এটা মোটিভেশন না, এটা আমি বই পুস্তকে শেখা বা যে কথাগুলো তারা প্রয়োগ করে সেটার উপর বেসিস করে অ্যানালাইজ করে আমি 2-4-5-7 মিনিটের ভিডিও তৈরি করে সেটা আপনাদের মাঝে উত্থাপন করি। এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি পার্ট 3-র মূল টপিকে নিয়ে আলোচনা করব। মন থেকে যে কোনো কাজ করা এটা একটা ওষুধের মতো। হ্যাঁ, যদি মন থেকে কোনো কাজ করেন সেই কাজের ফলাফল নিশ্চিত। আর মন থেকে কোনো কাজ, যে কাজকে আপনি করেন সেই কাজকে যদি আপনি ভালো না বাসেন সেই কাজের ফলাফল শূন্য। যে কোনো কাজের সংখ্যা থেকে নিজের মনের গুরুত্ব অপরিসীম। একটা কাজের সংখ্যা, বা আমি 5টা কাজ করি, 10টা কাজ করি, এটার চেয়ে সংখ্যার চেয়ে মনের গুরুত্ব অপরিসীম। আর যে কোনো কাজের মান নির্ণয় করে নিজের উপর। একটা কাজের কোয়ালিটি বা মান নির্ণয় করে এটা হলো আপনার নিজের উপর। আর তাই তো আপনি যদি কোনো কাজ গুরুত্ব সহকারে করেন তবে সেটা আপনার সেই কাজ সমাজের লোকদের কাছে খুব গুরুত্ব পাবে। হ্যাঁ, আপনি একটা কাজ গুরুত্ব সহকারে করলেন, সেই কাজ বা সেই কাজের পণ্য আপনার সমাজের লোকের কাছে খুব গুরুত্ব পাবে। আর তাই তো বলে নিজের কাজ সবার আগে গুরুত্ব দিন। আপনাকে নিজের কাজের প্রতি সবার আগে গুরুত্ব দিতে পারেন বা দেওয়া দরকার। নিজের কাজকে সবাই গুরুত্ব দিয়ে সহকারে করলে সেই কাজের ফলাফল নিশ্চিত। ইংল্যান্ডের প্রেসিডেন্ট, 4বারের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম গ্রান্ট। তার কথা না বলে লয়, তিনি জীবনে প্রায় 20,000 বই পড়েছেন। তার লাইফে, তার জীবনে 20,000 বই পড়েছেন এবং 4বারের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং তিনি একটা কথাই বলেছেন যে আপনার জীবনে কি পেতে চান সেটাকে খুঁজে বের করুন। হ্যাঁ, আপনার জীবনে আপনি কি পেতে চান সেটাকে আগে খুঁজে বের করুন, তারপর সেই অনুযায়ী কাজ করতে থাকুন। আমাদের জীবনের চাওয়াটা বা পাওয়াটা এটা একটা অনিশ্চিত হয়ে থাকে। আমরা কি চাই এটাই আমরা জানি না। সেজন্য আগে আমরা কি চাই সেটাই খুঁজে বের করতে হবে। 1980 সাল থেকেই এই প্রচলনটা আছে যে একটা কথা ভালোভাবে প্রচলিত হয় যে লক্ষ্য ঠিক রাখুন। হ্যাঁ, এটার প্রচলন 1980 সাল থেকেই মোটামুটি একটা সঠিকভাবে প্রচলন হিসেবে প্রচারিত হয়েছে যে নিজের লক্ষ্য ঠিক রাখুন এবং সব কিছু পাওয়ার জন্য নিজের কাজকে মূল্যায়ন করুন। আপনার লক্ষ্য ঠিক রাখলে বা ঠিক রাখতে গেলে আপনার কাজের প্রতি ফোকাস রাখতে হবে। যদি লক্ষ্য ঠিক না রাখেন তাহলে সফলতা শূন্য। আপনার লক্ষ্যকে ঠিক রেখে সেইভাবে কাজ করতে হবে বা কাজ করে যেতে হবে। আর বর্তমানে পেশা আপনাকে নিয়ে খুশি থাকতে হবে। আপনি যে পেশায় বর্তমানে নিয়োজিত আছেন বা চাকরিতে আছেন বা ব্যবসাতে আছেন সেটা নিয়ে খুশি থাকতে হবে। আপনার পেশার প্রতি সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত এই কাজগুলো করতে হবে। যে আপনি যে পেশায় আছেন সেটাতেই খুশি থাকতে হবে। আর অন্যদের কথায় প্রভাবিত হয়ে নিজের পেশাকে নিজে ঠিক মতো প্রয়োগ করুন। অন্যের কথায় নিজের পেশাকে বিচলিত করবেন না। আপনার পেশায় আপনার পছন্দ মতোই আপনি করতে থাকুন। আর একটা বিষয় নিশ্চিতভাবে থাকতে হবে যে নিজের পেশার প্রতি সবসময় অটল থাকতে হবে। একটা নির্দিষ্ট সময় ধরে আপনি কঠোর পরিশ্রম করতে পারেন। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ধরে আপনি কঠোর পরিশ্রম করেন এবং সেই অর্থকে আবার বিনিয়োগ করেন। যা সেই অর্থ বিনিয়োগ করলে আপনার কষ্টটা কিছুটা লাঘব হবে এবং বিনিয়োগের যে আয় বা যে প্রফিট আসবে সেটা আবার পুনরায় বিনিয়োগ করুন। তাহলেই আপনার ব্যবসার পরিধি বাড়বে এবং আপনার কঠোর পরিশ্রমটা কিছুটা লাঘব হবে। তাই তো বলা হচ্ছে যে বিনিয়োগের আয় আবার বিনিয়োগ করুন, তার আয় আবার বিনিয়োগ করুন, মানে মাল্টিপ্লাস হিসেবে এটাকে কাজে লাগাতে থাকুন। সবচেয়ে বেশি সুখী হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো যে আপনার জীবনে যদি সবচেয়ে বেশি সুখী হতে চান, আর সেই বেশি সুখী এর ভালো একটা উপায় হলো যে অসুখীর সকল রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে। আপনার জীবনে যতগুলো খুশি আছে বা সুখী আছেন এগুলো পাওয়ার জন্য অসুখী হবার প্রতিটা রাস্তা আপনাকে চিরতরে বন্ধ করে দিতে হবে, যেন অসুখীর কোনো ছোঁয়া আপনার লাইফে না আসতে পারে। সেজন্য সেগুলোকে বন্ধ করে দিতে হবে। আর তাই তো জীবনে একাকিত্বভাবে
চলাও একটা সংগ্রাম। বলা হয়েছে লাইফ ইজ স্ট্রাগল নট এ মুভি, নট এ মুভি। লাইফ একটা সংগ্রাম করে লাইফ চলতে হয়, এবং আপনার অসুখী হওয়ার ওই পথগুলো বন্ধ করে দিয়ে আপনি আপনার নিজের মতো করে নিজের পছন্দের কাজ কি চালিয়ে যান, তাহলেই জীবনে হয়তো সফলতা আসবে। এটাকে আপনারা, আমার এই কথাগুলো আপনাকে মোটিভেশন ভাববেন না, এটাকে আমি বাস্তব চিত্র নিয়েই উল্লেখ করছি। এবং মোটিভেশন মানুষের লাইফে বেশি সময় থাকে না। মোটিভেশন আজকে দিলে আমি হই বা আপনি হই, মোটিভেশনটা খুব কম সময় মানে থাকে। আজকে দিলাম বা আজকে আমরা নিলাম, এটা হয়তো বা 48 ঘন্টা 72 ঘন্টা থাকে। এটাই এই জন্যই আবার মোটিভেশন নেমে যায়। তাই তো কাজের প্রতি ফোকাস করলেই এটাই সবচেয়ে বড় মোটিভেশন। যাই হোক, আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমার এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। আমার পরের ভিডিও নিয়ে আসবো আনলিমিটেড মেমোরি। হ্যাঁ, মানুষের আনলিমিটেড মেমোরি, এটা নিয়ে আমি পরের ভিডিও নিয়ে আসবো পার্ট 1-এ।